রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। অন্ধকারে ঢাকলো ঢাকা। সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে বেশ কিছুদিনের রক্তক্ষয়ী গণ আন্দোলনের পর সেনা শাসনের পথে হাঁটতে শুরু করল বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়ার পাশাপাশি ঢাকায় ব্যাপক ভাঙচুর চালিয়ে গণভবনের দখল নিল উন্মত্ত জনতা। অন্যদিকে প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। সূত্রের দাবি, বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার রাজধানী আগরতলায় সেফ হোমে চলে গিয়েছেন তিনি। এর পাশাপাশি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীনে অন্তর্বর্তী সরকার গড়ার ডাক দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সূত্রের দাবি, হাসিনা সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাস্তায় জাতীয় পতাকা হাতে মিছিল, স্লোগানে রীতিমতো অগ্নিগর্ভ বাংলাদেশ। কদিন আগেই জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে হাসিনার নেতৃত্বাধীন শাসক দল আওয়ামী লীগ। এরপরই গণ অভ্যুত্থানের ঘটনায় সিঁদুরে মেঘ দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অতীতে বাংলাদেশে সেনা শাসনের ইতিহাস তো রয়েছে, ফলে বিষয়টি সম্পর্কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক মহল। গোটা ঘটনার পিছনে বিদেশি শক্তির হাত থাকার ঘটনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। তবে গোটা বিষয়টি নিয়ে দেশে দ্রুত শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক ডাকার সঙ্গে সঙ্গে দেশবাসীকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের যথাযথ বিচারের পাশাপাশি সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার কথায় বিশেষ তাৎপর্যও খুঁজে পাচ্ছেন গোটা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঘটনার জেরে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের রাজনৈতিক হাওয়ায় বা কোন দিকে যাবে তা নিয়েও কপালে বেশ চিন্তার ভাঁজ পড়ে গেছে রাজনৈতিক মহলে। ঘটনার গুরুত্ব বুঝে এর রেশ কোন দিকে গড়ায় সেই দিকে তাকিয়ে সীমান্ত এলাকায় জোরদার নজরদারি বাড়াচ্ছেও ভারত।